ছেলে শালা কি করেছে, প্রধানের মেয়ে এনে বোম্বে চলে গেছে। প্রধান তো কেস ঠুকে দিয়েছে, মাতব্বরদের দেখে পাপ করতে যেমন লজ্জা লাগে, আল্লাহকে দেখেও যেন তোমার পাপ করতে লজ্জা লাগে। একটাই নসিহত, ইস্তাহি মিনাল্লাহ, তুমি আল্লাহর সামনে গুনাহ করতে লজ্জা করবে। কামা তাস্তাহি মিন সালিহি জিরানিক, সম্মানিত মানুষের সামনে গুনাহ করতে যেমন লজ্জা লাগে। নবীর 3-4 ওয়ার্ডের ছোট্ট বাক্যটাই একটা মানুষের লাইফ পাল্টে দিতে পারে। আপনি বলুন কোথায় পাপ করবেন আর কি পাপ করবেন? যদি হাদিসটা মাথায় থাকে আপনি পাপ আর করতে পারবেন না, যে আল্লাহ তো দেখছেন আমার এই পাপ কি করে করব আমি। তাহলে বিশ্বাস, বাচ্চাটার ভিতরে আগুনে হাত দিলে পুড়ে যায়, এই বিশ্বাস 100-র ভিতরে 1% কম নেই। কিন্তু কলমা মুখে পড়েছি, মনে বিশ্বাস করেছি, ফের তুমুল বেমালুম। কচির ওর মা পাচ্ছে না, এরে জিজ্ঞেস করতে আঙ্গার নবী কমনে গেছে দেখেছো, আর জিজ্ঞেস করতে ও চাচি আঙ্গার রবি কোথায় গেছে দেখেছো, সব বলতে জানি না। ওর মা খুঁজে হয়রান হয়ে যাচ্ছে, বাড়ি গেছে, দুটো হাত পা খেয়ে দেয় নেই দেয়, পাড়ার দিক যায়, খেলতে যায় কি, হঠাৎ 9 বছরের রবি একটা ছেঁড়া পানা লুঙ্গি পরে, সে লুঙ্গি উল্টো করে ধরে সারা গায়ে কাদা মেখে ভূত, যেই পাঁচিলের ভেতর দিয়ে ঢুকতে যাচ্ছে ওর মা দেখে, এই শয়তান এই কোনে গেলি রে, ও বিরাট একটা ও মামু, সেই ওর গাছ জল কাছে এসেছিল, তাই মাছ ধরতে লুম, ও শোনা তোর কোচরে কি, এসেই ঝপাত করে লুঙ্গি ছেড়ে দিয়েছে, আর এতটা পাকাল মাছ, তারপরে চ্যাং মাছের বাচ্চা, মোরালা মাছ, পুঁটি মাছ, এতটা বেশ পড়েছে। ও শোনা কমেতে লেগেছে মামু, সেই রচিদা হাজিকে জল কাছে গেছে, হাজি আম্মু এত বদ, শুধু তাড়া দিচ্ছে, আর এদিক থেকে তাড়া দিচ্ছে, আমার ঘুরে এসে ফের ওদিক লেগে যাচ্ছি, ওদিক আবার যেই তাড়া দেয় আমার ঘুরে আমার এই দিক থেকে এসি। ও শোনা তুই শিগগি যাও গা দিয়ে এসো বাপ, শিগগি যাও গা দিয়ে এসো, আমি তার মাছ দোকান চল করি। শালা সেই চুরি করা মাছ নে ওর বাপও খেলো, কচিও খেলো, ওর মার পেটের ভেতর 8টা কচি প্রোডাকশন হচ্ছিল, সেও খেলো, কোম্পানিতে একটা তৈরি হচ্ছিল, ওর মা খেয়েছে মানে পেটের কচি তারও খাওয়া। আচ্ছা, এইসব বিষাক্ত মাল খেয়ে ওই কোম্পানিতে, এটা তো এস রবি, আর পরেরটা যেটা হবে ছবি, সে কি খাজা মঈনুদ্দিন চিশতি হবে? শালা হয়তো দিলীপ ঘোষের মতন চিঠি হবে। যে মার পেটের ভেতরে চুরি করা মাছ খেয়ে জন্ম নিচ্ছে, সেই সব পাঠি বড় হয়ে এর বেড়া ভেঙতেছে, ওর আল ভেঙতেছে, ওর বাপ ধরে না ওর হুজুরদের ফু দাও দিন, আঙ্গা ছবি না সেই রকম বদ। তাহলে আমি কি পিসি সরকার? শালা তুই বোতলে ভরে রেখেছিস মোবিল, আর আমি সুমন্তর বলে ফু দেবার মোবিল মধু হয়ে যাবে, তুই তেলপানা কলের গান ভেবেছিস? ঝাড় এখান থেকে, প্রায় গাড়া ছেলে আনে, একটু ফু দাও দিন, আঙ্গা করছি স্কুলে যায় না, আঙ্গা করছি শুধু গাছে ওঠে, একটু ফু দাও দিন ভালো হয়। আমি ফু দেবো কি, আসলে সারা তো প্রোডাকশনে গন্ডগোল হয়ে গেছে, ওসব ফুপার কাজ। বাড়ি লে যা যে মোবিল বের করে ফের মধু ঢোকা, আমার ফু লাগবে না, তোরা ঠিক করে চেষ্টা কর, তোর বাচ্চা তোর নসিহতে তোর উপদেশ একদিন ভালো হবে। বাপ মা কিচ্ছু করবে না, আঙ্গা সব ফু দে খাজা মঈনুদ্দিন চিশতি করে দিতে, ফু দেবার অবস্থা। মাঝে মাঝে মনে চালার পাম্পান্নে করবো, যেখান যা করে গাড়ির ভিতরে রেখে দেবো, আজকে ফকাস করে দেবো, গোষ্ঠী সমেত বাতাস লাগুক যা। এরা এত বেশি ফুফায় বিশ্বাসী হয়ে গেছে, নিজে কাজ করবে না। যে বাচ্চাটা কিভাবে তিলে তিলে ভালো করলে যে আমার কচিটা ভালো হবে, কোনো টেনশন নেই। আমার খুব দুঃখ হয়, একটা বাবার কত বড় দায়িত্ব, যেই সন্তান আপনার মুখে কালি লেপে দিতে পারে, এই সন্তান আপনার মুখ উজ্জ্বল করে দিতে পারে না? একটা সন্তানই একটা বাপের পরিচয় বিশ্বব্যাপী ঘটিয়ে দিতে পারে। আব্দুল্লাহকে কে চিনত পৃথিবীতে যদি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ না হতেন? জি জি জি, সন্তানের জন্যই তো আব্দুল্লাহ বিশ্ববিখ্যাত। আব্দুল্লাহ আবার
আবু জেহেলের বাবার কি অবস্থা? আবু জেহেলের বাপ শালা যেই নাম শোনে আবু জেহেলের নাম। আচ্ছা, গ্রামে যদি কেউ কোনোদিন এসে বলে আবু জেহেল আমার নানা, মুসলমান ছেড়ে দেবে তার? শালা ধরে ঢেকির ওই গড়ে দিতে একদম আটাকোটা করবে। শালা আমার নবীরে তোর দাদা বিরাট জ্বালান জেল গেল। সুতরাং সন্তান যদি ভালো হয় আপনার আমার মুখ উজ্জ্বল হবে, সন্তান যদি খারাপ হয়ে যায় আমাদের মুখ জনমের মতো পুড়ে যাবে, কলঙ্কিত হয়ে যাব, কালিমালিপ্ত হয়ে যাবে মুখে। তাতে দেখেননি কত হাজি কত নামাজি ছেলে শালা কিসে কি করেছে, প্রধানের মেয়ে নিয়ে বোম্বে চলে গেছে। প্রধান তো কেস ঠুকে দিয়েছে এফআইআর। এবারে এসে বাড়ি এসে আই রফিক কমনে, তাহলে তো স্যার তা তো বলতে পারবো না, তাহলে তো রফিকের বাপ, তাহলে তো ওখানে তোমার ছেলে, তাহলে তো আমি জানি শালার ছেলে কমনে জানি। ওর শালা গাড়িতে ওর ধরে নিয়ে গেল থানায়। অন্যায় করেছে কেডা? হাজতে যাচ্ছে কেডা? হাজতে। এইবারে বলতে একটু মতি নজরুরির বলো না থানায় একটু ফোন করতে। তা আমি গেলুম, কি ব্যাপার চাচা? তাহলে খোকা আমি কিচ্ছু করিনি, দেখোদিন পুলিশ আমার ধরে লে। আমি তুমি কিচ্ছু করনি, তা তোমার রফিক কি ইসারুল্লাহ বিনা বাপে জন্ম হলো? তাহলে খোকা সে লোকের মেয়ে লিখেছে, আমি কি করবো বলো দিন? আর তুমি কি করবা না? তঙ্গাই নফিক জলকরের মাছ একদিন চুরি করলো, গোষ্ঠী সমেত গিলিলে মনে আছে? সেদিন তো তুমি তোমার বউ কিছু তো বলনি, সে রফিক তো নিয়ে পাক্কা করে নিয়েছে। পরে জলকরের মাছ চুরি করলে যেমন খুব যত্ন করে বাপ মা খেয়েছে, তো মই মাছ আর মই মেয়ে এলো। সেদিন যদি পরের জলকরের মাছ আনলি 5 জুতো খুলে 2 চাবালি দুটো চড়াতে পারতে, আজকে তোমার রফিক কিন্তু পরের মেয়ে ধরে নিয়ে বোম্বে যেত না। বাচ্চা মানুষ অমানুষ কি হবে তা 0 থেকে 10 বছরের ভিতরে ফাইনাল হয়ে যায়। এই 10টা বছর মোস্ট ইম্পর্টেন্ট, সাংঘাতিক গুরুত্বপূর্ণ। কারণ ওর জিন্দেগির বিল্ডিংটা তৈরি হবে, সেই ভিত তৈরি হয় বাপ মার কাছে। এই 10টা বছর আমরা বেমালুম বাচ্চাগুলোকে ছেড়ে রেখে দিয়েছি। একবারও ভাবছি না যেই বাচ্চাই আমার জান্নাত, এই বাচ্চাই আমার জাহান্নাম, এই বাচ্চাই আমার সম্মান, এই বাচ্চাই আমার বেইজ্জতির কারণ। খুবই দুর্ভাগ্য। আমি বলছি কি, আল্লাহর রাস্তে একটু খাবার কষ্ট হয় হোক, বাচ্চাগুলোর মানুষ করুন। নবী পেটে পাথর বেঁধে যুদ্ধ করেছিলেন, আপনার যুদ্ধ করতে হবে না, পেটে পাথর বেঁধে সন্তান কটারে মানুষ করুন। আপনি পিডব্লিউডির জায়গায় ত্রিপল টাঙিয়ে বাস করুন, সন্তানটাকে যদি মানুষ করে যেতে পারেন, মরার পরেও গ্রামবাসী আপনার কথা মনে রাখবে। লোকটা খেয়ে না খেয়ে ছেলেরা দেখো দিন কি সুন্দর ভালো করেছে। হবে না? হবে না? আপনি শুনতে পাবেন না হয়তো মানুষের সেই ভালো বলা, কিন্তু রহমতের ফেরেশতা মানুষের সেই ভালো বলার পরিণাম আপনার কবরে পৌঁছে দেবেন। বলুন সকলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এইগুলো বোঝার চেষ্টা করছি না, পরিণতিতে আমরা নিজেরাই কলঙ্কিত হয়ে যাচ্ছি। বিশ্বাস, সততা ও আমানতের অঙ্গীকার নিয়ে রহমানিয়া হজ অ্যান্ড ওমরা সার্ভিস দিচ্ছে প্রতারণামুক্ত, নিরাপদ ও সুনিয়ন্ত্রিত হজ ও ওমরার সুযোগ। অভিজ্ঞ আলেম ও গাইডের তত্ত্বাবধানে হজ ও ওমরা, আরামদায়ক ভ্রমণ ও আবাসনের নিশ্চয়তা, যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা। মুখ্য পরিচালক মুফতি আব্দুল মাতিন সাহেব। যোগাযোগ করুন আজই।